আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাঙামাটি অটোওয়ালা। দীর্ঘ 2-3 বছর পর আমার মেজফুফুর ছেলে সাইফুল ইসলাম ভাইয়ের বাসায় চলে আসলাম রাঙ্গুনিয়াতে। রাঙ্গুনিয়া এরিয়াটি গ্রাম্য পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে এবং আমার পরিবার সহ আমার চাচাতো ভাই বোন এবং আমার 2 মেয়ে মিলে আমরা চলে আসলাম রাঙ্গুনিয়াতে। তো ভিউয়ার্স, আসুন আপনাদেরকে আমার সাইফুল ভাইয়ের বাসা এবং এই গ্রাম্য পরিবেশটি দেখাই, যেটি মাটি ও মানুষের পরিবেশ। এবং আমি মনে করি এই গ্রাম্য পরিবেশই খুব ভালো। গরু দেখে আমার 2 মেয়ে ও আমার ভাগ্নে খুবই খুশি। তারা গরু দেখে গরুকে খাওয়াচ্ছে। আমার 2 মেয়ের এই প্রথমবারের মতো গ্রামীণ পরিবেশে আসা। গ্রামীণ পরিবেশে এসে তারা খুব খুশি। আমার ছোট মেয়ে রাইসা একটু ভয় পায়, তাই ওর ভয় দূর করার জন্য আমার মেজো চাচার ছেলে বিল্লাল তাকে কোলে করে গরু ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেল। ভিউয়ার্স, গ্রামীণ পরিবেশে থাকলে বিভিন্ন ধরনের পশু পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল লালন পালন করা যায়। আমার সাইফুল ভাই এই যে মুরগি পালন করে, তারপর রাজা হাঁস পালন করে, চীনা হাঁস পালন করে। এটি হচ্ছে তার থাকার ঘর। রয়েছে আম গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের গাছপালা। এই সামনে যেটি দেখছেন, এটি হচ্ছে ধানের যে খড়কুটো, ধান তোলার পর যে খড়কুটো বাঁচে সে খড়ের ডেরা। এই খড়কুটো গরু ছাগলকে খাওয়ানো হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালোই লাগছে। বাড়ির পাশেই রয়েছে একটি ছোট পুকুর। পুকুরের মধ্যে মাছ চাষ করা যায়। এরপর রয়েছে ধানের জমি। সব মিলিয়ে গ্রামীণ পরিবেশ খুব দেখার মতোই পরিবেশ। আমরা প্রায় সময় এখানে বেড়াতে আসি, তবে 2-3 বছর যাবত এখানে বেড়াতে আসা হয় না এবং আমার ভাই ভাবি আমাদের উপর রাগ করে থাকায় আমরা 2 বছর পর আবারও চলে আসলাম। আত্মীয় স্বজন থাকলে মনোমালিন্য হবেই, ঝগড়াঝাটি হবেই, তাই বলে তো আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। তো ভিউয়ার্স, সব মিলিয়ে গ্রামীণ পরিবেশটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।